তো গাইস আরেকটা পোনা পাই গেছে দি, এটা বড় ভাই বাইতে, তো আমি দৌড়ে তাড়াতাড়ি যাই দি, এটা কিরকম সব ডিউটস দেখছো ভাই দেখেন ইয়েস একটা ভাইছি দি সুন্দর করে তুলিস, এই তো ভিতরে গেছে দে আস্তে করে সুন্দর করে আস্তে করে, দাঁড়া দাঁড়া আমার মারিস না, আয় রে কাম হইছে না উঠতো না, তোমার ভিতরে গেছে সব ডিউটস এই সব ডিউটস দেখছো ভাই দেখেন গ্রামে কত সুন্দর পোনা মারা দেখতে পাচ্ছেন, এই যে পোনা আরো বেশি উঠতো মনে হয়, হ্যাঁ পুরাটা তুলতালে সব ডিউটস না তো জামপুরি চলে যায় আহা রে একদম সবাই যাই হোক ডাইরেক্ট 250 গ্রাম 250 মেলাগুলো উঠছে, এরপরও ভাঙিয়া গেছে অর্ধেকটা। তা হোক ইটটি হবে। তো গাইস গ্রামের এই পোনা মাছ ঠিক আছে, আপনারা কে কে খাইতে ভালোবাসেন আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। দেখেন এখানে ছোট ভাইরা মাছ মারতেছিল ঠিক আছে, তো দৌড়ে আসলাম যে দেখতাম মাছ মারাটা, আয়সা দেখি আমি ভাবছিলাম যে তারা হয়তো গুড়া মাছ মারতেছে না, আয়সা দেখি যে তারা মানে পোনা মারতেছে, লাঠির মানে ছোট মাছের পোনাগুলি একটু মারতেছে। আর এই পোনাগুলি কিন্তু একদম যারা গ্রামে এই পোনাগুলি খান তারা জানেন যে কত স্বাদ লাগে, ঠিক আছে না ছোট ভাই? তুমি কতগুলো পোনা খাও দৈনিক? অনেক পোনা খাই। ওই যে দেখেন আগে এই যে এখানে কতটুকু পোনা মারছে, আর যে এখানে মাশাল্লাহ অনেকটি পোনা হয়েছে। তো গাইস এই যে দেখতেছেন আমাদের বন্ডা ঠিক আছে, নতুন পানি আসছে, নতুন পানি থেকে আসলে কিন্তু সবাই মানে পুরো মাছ মারে পোনা মারে, তো আপনারা জানেন। আর দেখেন এই যে কত সুন্দর পোনাটা দেখলাম, আরও পুরোপুরি নেওয়া যায় না যেহেতু এখানে কচুরিপানা ছিল অনেকগুলো, সেই কচুরিপানার জন্য কিন্তু সেই যে কয়া জালটা সেটা কিন্তু মানে ঢুকাইতে পারে না, যার কারণে কিন্তু পুরা পোনাটা উঠানো উঠাইতে যার কারণে তারপরে কিন্তু যেগুলো উঠছে মাশাল্লাহ অনেকগুলো উঠে উঠছে, হবে অনেক এখন হইবে। হ্যাঁ এখন 3টে হয়ে গেছে না ছোটো বড়ো, এখন ছোটো বড়ো 3টে হয়ে গেছে, এখন আগে একটা আর অর্ধেকটা এখন একটা, ঠিক আছে পুরোপুরি মানে গড়ে গড়ে 2টে হয়ে গেছে। পানি কি কামড়া? এই যে এখন পরিষ্কার হয়েছে, এখন পরিষ্কার হতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখাই দেখেন, এখন পরিষ্কার করার পর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, দেখছেন মাশাআল্লাহ। এটা হচ্ছে মানে অ্যামাজিং একটা খাবার, ঠিক আছে, মানে যারা গ্রামের পোনা খান তারা বুঝতে পারেন যে কতটা ভালো লাগে পোনা খাইতে। আর এরকমভাবে গ্রামের এই যে পানি যখন আসে তখন এরকমভাবে পানির মধ্যে মাছ মারতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আপনারা কি বাড়িতে যারা এখন ঈদের ছুটিতে যারা বাড়িতে আসছিলেন তারা কি এরকমভাবে মাছ মারছেন কি না অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আর যদিও আপনারা কখনো এরকমভাবে মাছ মেরে থাকেন তাহলে কীরকম অনুভূতি এরকমভাবে মাছ মারতে আপনাদের লাগে তো অবশ্যই কিন্তু এটা কমেন্টে বলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখন মাছগুলো কিন্তু জাল থেকে উঠিয়ে যে ডেগের মধ্যে রাখা হয়েছে পাতিলের মধ্যে। তো যাই হোক এরা তোরা কি 2 ভাই না? আর যাই হোক এরা 2 ভাইয়ের যেই কষ্টটা সেটা কিন্তু সার্থক হয়েছে, ঠিক আছে। যাই হোক হ্যাঁ এবার যাওয়া শেষ, দেখ ঘুরা যদি আরো পাস, যতটুকু সময় আছে ততটুকু সময় দেখতে থাক, যদি আরো কটা পাস। এখন একটা বেশি বড় আছে, আচ্ছা গিয়া কবি যে বেশি করে প্যাঁচ কাছে মুজ দেয়া একদম। তো গাইস আরেকটা পোনা পাই গেছে দি, এটা বড় ভাই বাইতে, তো আমি দৌড়ে তাড়াতাড়ি যাই দি, এটা কিরকম দি, এটা কতটুকু বড় ছোট? হ্যাঁ আচ্ছা দেখ চেষ্টা করে পারছ কিনা। দেখেন ভাই ওরা 2 ভাই, ঠিক আছে, ওরা 2 ভাই আজকে কিন্তু আসছে, ঠিক আছে, ওদের ভাগ্যটা কিন্তু অনেক ভালো। দেখেন মানুষ কিন্তু 1টা 2টা পোনা পায় না, আর দেখেন একে একে কিন্তু অলরেডি 3টে কিন্তু মাইরা ফেলাইছে, ঠিক আছে, অলরেডি 3টে কিন্তু মাইরা ফেলাইছে, কিন্তু দেখেন আরেকটা পায়া গেছে, ঠিক আছে, আরেকটা মারতে চাইতেছে, মানে আরেকটা পায়া গেছে, দেখ পাস কিনা, এখন হয়তো ডুব দিয়ে গেছে। এগুলো কিন্তু পানি যখন লাড়া খায় তখন কিন্তু ওরা বুঝতে পারে, আর ওরা কিন্তু ডুব দিয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তো এখন মনে হয় ডুব দিয়ে চলে গেছে। আচ্ছা দেখ বাসবো, এখানে আশেপাশে বাসবো, দেখ ছোট। তো গাইজ আমি আমার পিছনে সামনের ক্যামেরা বলতে কিন্তু ঠেলা দিয়ে দিছে, আর আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো দেখেন যাই কয়টা উঠছে এখন দেখাইতেছি, গেছে গা ওইদিকে সবগুলো গেছে, হ্যাঁ নাই ডস এটা আমার মনে হয় এটা ভাঙা ছিল, হ্যাঁ এটা মনে হয় ভাঙা লাইছে আগে, আইডিয়া লেগে গেছে না, ফোন আছে কি অনেকগুলো আইলা লেগে যায়নি।
তো দেখেন এটার মধ্যে কিন্তু একেবারেই পোনা নাই, ঠিক আছে। এটা মানে যে এখানে ক্ষেতের এই যে ওই ক্ষেত আর এই ক্ষেতে কিন্তু দুইটা আইল, ঠিক আছে। আর মাঝখান দিয়ে ড্রেন ছিল, সেই ড্রেনের মাঝখানে পড়ে যাওয়াতে কিন্তু মানে জালটা ঠেলা দেওয়ার মতো যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ছিল না, যার কারণে কিন্তু এরকম হয়ে গেছে, পোনাটা উঠাইতে পারে নাই। যাই হোক 3-4 নাম্বারটা কিন্তু পাইয়া গেছিল, কিন্তু ভুলবশত মানে ঠেলা দিতে পারে নাই আইলের কারণে, যার কারণে কিন্তু 4 নাম্বারটা পুরোপুরি উঠাইতে পারে নাই, ঠিক আছে। তো দেখেন ওদের আমি চিন্তা করতেছি ওদের দুই ভাইয়ের কত সুন্দর ভাগ্য, দেখছেন। মানে যাই হোক একটার পর একটা কিন্তু পাইতেই আছে, হয়তো কোনো এক ব্যর্থতার কারণে বা কোনো একটা সমস্যার কারণে এটা তুলতে পারে নাই, তারপরেও কিন্তু এদের গুড লাক, ঠিক আছে। ওরা দেখেন মানুষ কিন্তু একটা পোনা মারতে পারে না, আর দেখেন 1টা 2টা 3টা 4টা পোনা মারে নিতেছে, ঠিক আছে। একবার চিন্তা করেন কতটা এক্সাইটেড। আসলে এই যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছি, সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছে, হয়তো আমি মারতে পারতেছি না মাছটা, তারপর কিন্তু আমার এটা দেখে ভালো লাগতেছে যে মাছ মারার কারণে আমি একসময় মারছি, ঠিক আছে। এখন হয়তো আমার জাল নাই, মানে এখন অনেক বড় হয়ে গেছি, আর মাছের প্রতি এতটা ইন্টারেস্ট নাই। আর কি নাই তো যখন আরেকটু ছোটো ছিলাম তখন কিন্তু আমি এরকমভাবে মাছ মারতাম। তখন আমার আব্বা যখন বেঁচে ছিল, ঠিক আছে, তখন আমার আব্বা কিন্তু আমার একসময় জাল কিনে দিয়েছিল এরকম মাছ মারার জন্য, ঠিক আছে। কিন্তু এখন আর সেই নেশাটা নাই। কিন্তু আজকে যখন দেখলাম যে ওরা দুই ভাই পোনা মারতেছে, তখন ভাবলাম যে কাছ থেকে গিয়ে দেখি, ঠিক আছে, সেই ছোটো কলার স্মৃতিগুলোকে আবার কাছ থেকে দেখি। তো আসলাম ওদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস যদি ভিডিওগুলো ভালো লাগে, আমাদের যে গ্রামের এখন বর্তমান মানে নতুন পানির মধ্যে যে পোনাগুলো মারতেছে, সেটা আপনাদের অঞ্চলে কি এরকম মারেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে যাবেন। ধন্যবাদ সবাইকে।